প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের কাছে যে ভিডিওটি নিয়ে এসেছি তা আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ। কারণ আমরা অনেকেই সকাল 8টার পর স্নান করি, কিন্তু জানেন কি যে সকাল 8টার পর যারা স্নান করেন তাদের কি পাপ হয় এবং কি পুণ্য হয়? তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আর যারা আমার চ্যানেলে নতুন তারা ভিডিওটি দেখার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধু ও পরিবারের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। তো একদিন ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মী ক্ষীরসাগর নদীর তীরে শয়নরত অবস্থায় ছিলেন, শয্যারত অবস্থায় ছিলেন। তখন গরুর হঠাৎ এসে মানে ভগবান বিষ্ণুকে প্রশ্ন করেন যে, হে ভগবান, আমি পৃথিবী ভ্রমণ করে এসেছি, দেখলাম পৃথিবীতে অনেক মানুষ প্রতিদিন স্নান করে, তবু তারা দুঃখী কেন? তার প্রত্যুত্তরে তখন কখন এবং কিভাবে স্নান করা উচিত, স্নান করার সময় কোন মন্ত্র উচ্চারণ করা উচিত, আমার মনে এইসব প্রশ্নগুলির উত্তর জানার ইচ্ছা হয়েছে। গরুড়জি মা লক্ষ্মীকেও জিজ্ঞেস করেন যে, মাতা, আমি এটাও লক্ষ্য করেছি নারীরা প্রতিদিন স্নান করে তোমার পুজো করে, তবুও তুমি ওদের বাড়িতে থাকো না, এটার কারণ কি? তার প্রত্যুত্তরে ভগবান বিষ্ণু তাদেরকে একটি গল্প শোনায়। তো সেই গল্পটি চলুন আজ আপনাদেরকে শোনায়। ভগবান বিষ্ণু বলেন, হে পক্ষীরাজ, অনেক দিন আগের কথা, মধ্যদেশে একটি খুব সুন্দর শহর ছিল। সেখানে এক ধনী শেঠ থাকতেন, যার 3জন মেয়ে ছিল। শেঠ তার মেয়েদের কখনো কিছুর অভাব দেননি। তিনি তাদের পরম মমতায় প্রতিপালন করেছেন। তার মেয়েরা ছিল খুবই সুন্দরী এবং চঞ্চল প্রকৃতির। সেই শেঠ তার কন্যাদের সব কিছু দিয়েছিলেন, কিন্তু তিনি শুধু মাত্র একটি ভুল করেছিলেন। তিনি তার কন্যাদের শাস্ত্রজ্ঞান দেননি। তাই তার জীবনের সব কিছু পেয়েও তার মেয়েদের জীবন ছিল অসম্পূর্ণ। অর্থ সম্পত্তি সৌন্দর্য থাকা সত্ত্বেও প্রতিটি মহিলার যা থাকা উচিত তা তার মেয়েদের ছিল না। তখন তার 3 মেয়ে প্রাপ্তবয়স্ক হয়ে গেল। সে তার 3 মেয়েকে ভালো সংসারে বিয়ে দিলেন। 3জনেরই স্বামী ছিলেন বড় ব্যবসায়ী এবং তারা সবাই রাজপ্রাসাদে থাকতেন। বিয়ের পর সব আচার অনুষ্ঠান সম্পন্ন হয়। তাদের 3জনের শ্বশুরবাড়ির লোকজন তাদের অনেক সম্মান করতেন এবং তারাও সবার সঙ্গে ভালো ব্যবহার করতেন। তারা 3জনই তাদের শ্বশুরবাড়িতে সুখে সংসার করতে লাগলো। কিন্তু তারা 3জনই সকালে দেরি করে ঘুম থেকে উঠতেন, দেরিতে স্নান করতেন, স্নান না করে খাবার খেতেন এবং খুবই কম পূজা করতেন। তার শাশুড়ি তাকে অনেকবার বাধা দিলেও সে তার উপদেশ না শুনে নিজের মতো নিজে জীবনযাপন করতে লাগলেন। কিন্তু সময় যত এগোতে লাগলো ততই সমস্যা বাড়তে থাকে। ওই 3 মেয়ে শ্বশুরবাড়িতে, 3জনের মেয়ের শ্বশুরবাড়িতেই অভাব অনটন লাগতে থাকে। 3জনের স্বামী ব্যবসায় অনেক ক্ষতির সম্মুখীন হন এবং ধীরে ধীরে তাদের ব্যবসা পুরোটাই ডুবে যায়। তারা অন্যের কাছে ঋণ নিয়ে ব্যবসা চালাতে শুরু করে, কিন্তু তারপরও তাদের লোকসানের মুখে পড়তে হয়েছে, যার ফলে বাড়িতে ঝামেলা এবং বারবার মারামারি হতে থাকে। ওরা 3জন ওই 3 বাড়িতে থাকতে যাওয়ার পর থেকেই তাদের বাড়িতে সমস্যা শুরু হয়। ওই 3 বোনের শ্বশুরবাড়িতে অর্থের এত অভাব ছিল যে তারা তাদের বাড়িঘর সব কিছু বিক্রি করে তারা একটা কুঁড়ে ঘরে থাকতে শুরু করে। কিন্তু ওই 3 বোন কুঁড়ে ঘরে থাকা তাদের পছন্দ নয়। সেই কারণে তারা শ্বশুর বাড়ি থেকে ছেড়ে তার বাবার বাড়িতে ফিরে যায়, বাবার সাথে থাকতে শুরু করে। বাবার বাড়িতে এসেও তারা দেরিতে স্নান করে, স্নান না করেই খেতেন, যার কারণে তার বাবাও ব্যবসার ক্ষতির সম্মুখীন হতে শুরু করেন এবং তার আর্থিক অবস্থার এতটাই অবনতি হতে থাকে যে একদিন তার বাবাও দারিদ্রতার সম্মুখীন হন। তারপর একদিন ভগবান বিষ্ণু ঋষিরূপে তার দ্বারে এলেন। শেঠ সেই সাধুকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্বাগত জানিয়ে তার পা ধুয়ে তাকে প্রণাম করলেন। তখন শেঠ সেই মহান ঋষির কাছে তার দুঃখের কথা বললেন এবং তার মেয়েদের ডেকে তাদের সম্পর্কে পুরো সত্যটা ঋষিকে জানালেন এবং এর সমাধান চাইলেন। এরপর ঋষি শেঠের 3 কন্যার দিকে তাকালেন। তিনি পুরো সত্যটা জানতে পারলেন। এই 3 বোনের চারপাশে নেতিবাচক শক্তির একটা চক্র আছে, যা তাদের সাথে ঘুরছে। তারা যেখানেই গেছে সেখানেই নেতিবাচক শক্তি তাদের ছাড়ছে না। তখন সেই ঋষি সেই শেঠকে বললেন, আপনার 3 কন্যার অভ্যাসের কারণে তাদের চারপাশে এরকম নেতিবাচক শক্তির বৃত্ত হয়েছে। এ কারণে যেদিকেই যাচ্ছে সেখানেই শুধু দুঃখ কষ্ট আসছে। আপনার 3 মেয়ে খুব অলস, তারা দেরিতে ঘুম থেকে ওঠে, দেরিতে স্নান করে, রান্না করেই খাবার খেয়ে নেয়। এই কারণে তাদের জীবনে এত সমস্যা। সেই ঋষি শেঠ ও তার কন্যাদের অত্যন্ত জ্ঞান দিলেন এবং তাদের প্রতিদিন যা অনুসরণ করতে বললেন। তিনি বললেন যে, হে বৎস, স্নান 5 প্রকার হয়।
ব্রহ্মস্নান, দেবস্নান, ঋষিস্নান, মানবস্নান এবং দৈত্য স্নান। স্নানের সময় অনুযায়ী এগুলি নির্ধারণ করা হয়। শাস্ত্রমতে ব্রাহ্ম মুহূর্তে স্নান করাকে সর্বশ্রেষ্ঠ মনে করা হয়েছে। ব্রহ্ম মুহূর্তে মানে রাতের শেষ প্রহর এবং সূর্যোদয়ের ঠিক 1.5 বা 2 ঘন্টা আগে, অর্থাৎ ঘড়িতে সকাল 4:30 থেকে 5:30। শাস্ত্রে এই সময়টিকে দিনের সেরা সময় হিসেবে বিবেচনা করা হয়েছে, কারণ এই সময় বায়ুমণ্ডলে আশ্চর্যজনক এবং অলৌকিক শক্তিতে পরিপূর্ণ থাকে। এই সময় দেবতাদের সময়। এইভাবে ব্রহ্ম মুহূর্তে দেবতাদের স্মরণ করে যদি স্নান করা যায় তাহলে সবথেকে শ্রেষ্ঠ স্নান। এই সময় স্নান করে সূর্যদেবকে জল নিবেদন করলে জীবনে সুখ, সমৃদ্ধি, শান্তি আসে। মানুষের শরীর, মন সারাদিন সতেজতা, ইতিবাচক শক্তিতে ভরপুর থাকে। ব্রহ্মস্নান করলে মানুষের রোগ ব্যাধি থেকে দূরে থাকে, তার শরীর সুস্থ, ফিট থাকে। দ্বিতীয় যে স্নান তা হলো দেব স্নান। ভোর 5টা থেকে 6টার মধ্যে যে স্নান করা হয় তাকে দেবস্নান বলে। সমস্ত পবিত্র নদীকে স্মরণ করে এই স্নানকে সেরা স্নান হিসেবে বিবেচনা করা হয়েছে। এই সময় স্নান করলে মানব দেহে ইতিবাচক শক্তির সঞ্চার হয় এবং শরীর থেকে সব ধরনের নেতিবাচকতা, মন্দ শক্তি দূর হয়। দেবস্নানের সময় স্নান করলে শুধু শরীর নয়, মনও পবিত্র হয়। এই সময় স্নান করলে সম্পদ বৃদ্ধি, মানুষ সব বস্তুগত সুখ পায়। ভোরবেলা যখন আকাশে তারা দেখা যায় সেই সময় স্নান করলে তাকে ঋষি স্নান বলে। এটি সর্বোত্তম স্নান। এই সময় স্নান করলে মানসিক প্রশস্তি পাওয়া যায়। সকাল 6টা থেকে 8টার মধ্যে যে স্নান করা হয় তাকে মানব স্নান বলে। এই স্নান সূর্যোদয়ের সময় বা সূর্যোদয়ের ঠিক পরে করা হয়। এই সময় স্নান করাও উত্তম বলে বিবেচনা করা হয়েছে। এতে সারাদিন শরীর, মন সতেজতা এবং শরীর খুব ফিট থাকে, প্রাণশক্তি এবং ইতিবাচক শক্তিতে ভরপুর থাকে। আমাদের যে কোনো কাজ করতে উৎসাহিত করে, কিন্তু মানুষের কখনো সূর্যোদয়ের 2 ঘন্টা পর স্নান করা উচিত নয়, অর্থাৎ সকাল 8টার পর স্নান করা অনুচিত। এই সময় পরিবেশে উপস্থিত ঐশ্বরিক শক্তি খুবই কম হয়ে যায়, ফলে মানুষের মধ্যে উদ্যম ও শক্তির অভাব হয়, যার কারণে সারাদিন শরীরে অলসতা এবং কোনো কাজ করতে ভালো লাগে না। মানুষের সকাল 8টার পর স্নান দুর্ভাগ্য নিয়ে আসে, নেগেটিভ এনার্জি এবং শরীরে বাসা বাঁধতে শুরু করে। এমন ব্যক্তি যেখানে যান, দুর্ভাগ্য তাকে অনুসরণ করে। আপনার 3 মে সকালে দেরি করে ওঠে, দেরি করে স্নান করে, তাই তার শ্বশুরবাড়িতে সমস্ত সম্পত্তি নষ্ট হয়ে গেছে, আর এখন আপনারাও নষ্ট হচ্ছে। যারা সূর্যোদয়ের সময় স্নান করে না, সারাদিন তাদের মনে রাগ, আসক্তি, ঘৃণা, নেতিবাচকতা, দুর্বলতা, বিরক্তি থাকে, যার কারণে তাদের কাছে অসুবিধে হতে পারে। তাই প্রতিদিন ব্রহ্মস্নান, দেবস্নান, ঋষিস্নান বা মানব স্নান করার পরামর্শ দেওয়া হয়। এই পবিত্র সময় প্রতিদিন ঘুম থেকে উঠে স্নান করে ভক্তি ভরে ভগবানের পুজো আর্চা করলে সূর্যদেবের উদ্দেশ্যে জল নিবেদনের মাধ্যমে আমাদের দেহের পাশাপাশি মনও শুদ্ধ হয় এবং আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যায়। আমাদের ভেতর থেকে সব ধরনের নেতিবাচকতা দূর হয় এবং সুখ সমৃদ্ধির পথ খুলে যায়। সন্ধ্যা রাতে প্রয়োজন না হলে স্নান করা একেবারেই উচিত নয়। এরপর ভগবান বিষ্ণু বলেন, হে বৎস, এখন আমি আপনাকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্র সম্পর্কে বলতে যাচ্ছি, যা স্নানের সময় উচ্চারণ করতে হবে। তাই এটি মনোযোগ সহকারে শুনুন, এবং যে ব্যক্তি এই মন্ত্রটি উচ্চারণ করতে করতে স্নান করে সেই মুহূর্তেই তার সমস্ত পাপ ধ্বংস হয়ে যায়, তার দুর্ভাগ্যও দূর হয়। সেই মন্ত্রটি হলো, গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে অস্মিন সন্নিধিম কুরু। এর মানে হলো, হে গঙ্গা, হে যমুনা, গোদাবরী, সরস্বতী, নর্মদা, সিন্ধু ও কাবেরী মা, দয়া করে আপনারা সবাই আমার স্নানের জলে আসুন। এই মন্ত্র উচ্চারণ করলে সকল তীর্থস্থানে স্নান করার পুণ্য পাওয়া যায়। এইভাবে ভগবান বিষ্ণু সেই শেঠকে স্নানের গুরুত্ব বুঝিয়ে দিলেন। তখন শেঠের 3 মেয়ে তাদের ভুল বুঝতে পেরে তারা 3 জনই তাদের শ্বশুরবাড়িতে চলে যান এবং ভগবান বিষ্ণুর নির্দেশিত স্নানের সমস্ত নিয়ম মেনে চলতে শুরু করেন। 3 জনই সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে রোজ সূর্যদেবকে জল নিবেদন করতে লাগলেন। ধীরে ধীরে তাদের স্বামীদের আর্থিক অবস্থা সচ্ছল হলো, তাদের ব্যবসায় উন্নতি এলো এবং তারা তাদের হারিয়ে যাওয়া সমস্ত কিছু সম্পত্তি ফিরে পেল এবং 3 বোন তাদের শ্বশুরবাড়িতে সুখে শান্তিতে থাকতে শুরু করে। তো প্রিয় বন্ধুরা, আমাদের জীবনে স্নানের কতটা মাহাত্ম্য রয়েছে তা আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারলাম। তাই প্রতিদিন সকালে উঠে ভোরবেলায় স্নান করা উচিত। সকাল 8টার পর স্নান করা অশুভ। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এবং কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ।